হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আমার ব্যালকনি বাগানের কেয়ার পরিচর্যা এগুলো আপনাদের সাথে আলোচনা করব। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি পুরনো গোবর সার, প্রায় 1 বছরের পুরনো গোবর সার। সেটাকে জলে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিছুটা সেই ভেজা গোবর এবং জল আরও 5 লিটার জলের বালতির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব পাতলা করে নয়, মোটামুটি মিডিয়ামভাবে মিশিয়ে নেব। তারপর সমস্ত রকম গাছে দিয়ে দেব, কেননা এই সারটা খুবই ঠান্ডা সার। এই গরমে গাছকে ঠান্ডা রাখবে আর বাগানটাকে পুরো সবুজ করে রাখবে এবং ফুলে ফলেও রঙিন করে রাখবে। তো চলুন সমস্ত রকম গাছেই এই খাবারটা দিয়ে দেব। এখানে রয়েছে আমার লঙ্কা গাছ, একটা কুমড়ো গাছ, বেগুন গাছ, আর রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ। তো সমস্ত গাছে কিন্তু এই খাবারটা আমি দিয়ে দেব। গাছকে ঠান্ডা রাখবে আর মাঝে মাঝে খাওয়ার তো দিতেই হবে। এইভাবে ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমের খাওয়ার কিন্তু আপনারা অবশ্যই দেবেন। তো আমি প্রায় বিভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কি কি খাওয়ার একদম কম খরচ বা প্রায় বিনা খরচেই আপনারা গাছে দেবেন। তো দেখুন, এই যে পুরনো গোবর সার, এগুলো খুব বেশি দাম নয়। তো তারপরেও আমার বাড়িতে কিনে আনা হয়েছিল, প্রায় অনেক দিন হয়ে গেল। তো সেইগুলোকে সব ভিজিয়ে রেখে সমস্ত রকম গাছে দিয়ে দেবো। চলুন কি কি গাছে দিচ্ছি। এখানে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে, টিকোমা রয়েছে, কাঠচাপা, আর এখানে রয়েছে 12 মাসি শিউলি, জবা ফুল, আর এখানে রয়েছে বিভিন্ন রকম সবজি। দেখুন, তরই গাছ, গাঁদা গাছ, প্রচুর পরিমাণে কিন্তু তরই হচ্ছে। দেখুন, তরই তো এখান থেকে প্রায় হারভেস্ট করি, আপনাদের সাথে শেয়ার করি কী পরিমাণে তরই, ঝিঙে, পুরুল এগুলো সব হচ্ছে। এই রকমই পরিচর্যার জন্য কিন্তু পুরো এত গরমেও আমার বাগানটা সবুজ হয়ে আছে আর এইভাবে ফুলে ফুলে রঙিনও হয়ে আছে। আবার দেখুন, বরবটিগুলো কত বড় বড় হয়ে গেছে। একদিন আগেই দেখিয়েছিলাম বরবটিগুলো কত সরু পাতলা ছিল, তো হঠাৎ দেখুন একদিনেই কত বড় হয়ে গেল। তো আজকেও তোলার মতো হয়নি, আর একদিন কি 2 দিন বাদে আমি এই বরবটিগুলো সব তুলে নেব। তো দেখুন, এই মুহূর্তে আমার বাগানে শীত, গ্রীষ্ম, বর্ষা সব রকম মিলিয়ে প্রায় 40 রকমের সবজি রয়েছে। তো কি কি 40 রকমের সবজি আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন রকম সবজি হারভেস্ট করছি, সেগুলো তো শেয়ার করছি। তো এখানেও রয়েছে দেখুন ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো খুব ভালো গ্রোথ হচ্ছে। একটা বেডের মধ্যে 5টা ভুট্টা গাছ রয়েছে, বরবটি গাছ রয়েছে। দেখুন, বরবটিতে কিন্তু বরবটি গাছেও বরবটি চলে এসছে। তাহলে ছোট্ট ছোট্ট জায়গায় আপনারা মিশ্রভাবে বিভিন্ন রকম সবজি চাষ করতে পারবেন। সাথে রয়েছে এই পুরুল গাছ। তো একটা বেডের মধ্যে রয়েছে একটা গাঁদা গাছ, পুরুল গাছ, 5টা ভুট্টা গাছ আর 2-3টে বরবটি গাছ। তো এইভাবে এখানে রয়েছে তরই গাছ, বাঁধাকপির গাছ, আর এই যে 2টো তরই গাছ আর বাঁধাকপি রয়েছে। আর এই যে এখানে রয়েছে আমার জিনিয়া ফুলগুলো হয়েছে কোথায়, পুদিনার সাথে। তো দেখুন, বিভিন্ন রকম ফুল কিন্তু আপনারা চাষ করতে পারেন। আর এই যে ফুলগুলো শুকনো হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। আবারও নতুন নতুন কিন্তু গোলাপ ফুল আসছে। জোর করে ফুলও নিচ্ছি না, আর যেগুলো আসছে তো নিয়েই নিচ্ছি। আর গরমের দেখুন লাল কালারের দোপাটি ফুটেছে। অনেকগুলোই দোপাটি গাছ বসিয়েছি। আর এখানে রয়েছে আমার মরু গোলাপ, অ্যাডেনিয়াম, এখানে রয়েছে সানফ্লাওয়ার। তো এইগুলো সব কিন্তু টার্টল ভাইন এগুলো হয়ে গেছে। তো থাক, এগুলো সবুজ মালচিং হিসাবে কাজ করবে। কিছুটা কিছুটা উপরে শুকনো মতো তুলে পরিষ্কার করে নিচ্ছি, আর গোড়াগুলো এইভাবে ঠান্ডা থাকছে টার্টল ভাইন দিয়ে। তো এই যে এখানে রয়েছে বিভিন্ন রকমের জারবেরা, আর আঙুর গাছ কিছু রয়েছে, কলিয়াস, এখানে রয়েছে নয়নতারার চারা। এগুলো গ্রাউন্ডে গিয়ে বসিয়ে দেবো, কারণ ছাদে আর এত বসানোর জায়গা নেই। আর এই যে আঙুর গাছগুলো কাটিং থেকে চারা বানিয়েছি, কত বড় বড় হয়ে গেছে। এগুলো রিপোর্ট করাই হচ্ছে না। এখানে রয়েছে নয়নতারার গাছ, অ্যাডেনিয়ামের চারা, আর এখানে রয়েছে পুদিনা এবং প্যাশন ফ্রুট। আর ড্রাগন গাছে দেখুন ফুল চলে এসছে। মোটামুটি আমার যতগুলো 10-12টা টাওয়ার রয়েছে, সমস্ত টাওয়ারেই কিন্তু 1-2টো করে হলেও ফুল চলে এসছে। আর এই কাঠচাপাটা দেখুন, পুরো ছাদ বাগানটাকে একদম আলো করে আছে। মিক্সড কালার, লাল, হলুদ, মেরুন, এরকম 3টে মিক্সড কালার। এখানে রয়েছে একটা হালকা পিঙ্ক কালারের কাঠচাপা। এখানেও রয়েছে দেখুন পিঙ্ক, লাল, হলুদ কালারের কাঠচাপা। যদিও ডালপালাগুলো বাইরে চলে গেছে, আমার নেট থেকে বাইরে গিয়ে ফুল দিচ্ছে প্রচুর পরিমাণে।
আর এখানে রয়েছে আঙ্গুর গাছ, আর এই দেখুন এই লিলি, ফায়ারবল লিলি, আর এখানে কত রকমের জিনিয়া ফুল ফুটেছে। তো সব মিলিয়ে পুরো আমার ব্যালকনি বাগানটা কিন্তু আলো হয়ে আছে। ছোট্ট ছোট্ট বাগান আর সামান্য পরিচর্যা, তাতেই কত দেখুন রঙিন রঙিন ফুলে ভরে আছে, বিভিন্ন রকমের সবজিতে ভরে আছে আমার ব্যালকনি বাগান। দুটো ব্যালকনি রয়েছে। আর এই দেখুন বীজ দিয়ে আমি এখানে সাদা কাঞ্চন ফুলের চারা বানিয়েছিলাম, সেই চারাগুলো আজকে রিপোর্ট করে দিয়েছি। তো আজকে কিছু চারা রিপোর্ট করেছি, সেগুলো ফুলের চারা, আর সবজি গাছের কেয়ার করেছি, সার খাবার দিয়েছি। আর এই দেখুন এখানে একটা আছে সাদা হলুদ কাঠচাপা, আর এই যে দেখুন তলাতে রয়েছে এখনও কত পরিমাণে টমেটো। আর এখানে রয়েছে ক্যাপসিকাম, শীতের ক্যাপসিকামও কিন্তু এখনও প্রচুর পরিমাণে হচ্ছে। আর আবার এখানে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, সেখানে রয়েছে আমার করবী ফুল। সেই করবী ফুল গাছে উঠে গেছে নয়নতারা। তো সব মিলিয়ে মিশে কিন্তু একদম বাগানটা কালারফুল হয়ে গেছে। আর এখানে দেখুন ছোট্ট বট গাছের বনসাই কত সুন্দর ঝোপালো হয়েছে, কত সুন্দর ঝুড়ি নেমেছে। তো আবারও একটা বট গাছের চারা বেরিয়েছে আমার টবের মধ্যে, ফুল গাছের টবের মধ্যে, সেটাকেও আমি বনসাই করব, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন এখানে হচ্ছে বীজ, এটা হচ্ছে পিঙ্ক কালারের অপরাজিতা। সে পিঙ্ক কালারের অপরাজিতা ফুলে এখানে বীজ একটা পেকে গেছে, সেখান থেকে এইখানে চারা বানানোর জন্য দিয়ে দিলাম। তাহলে ফুল গাছে চারা রোপণ করলাম, বীজ বপন করলাম চারা বানানোর জন্য, আর গাছে খাওয়ার দিলাম, জল দিলাম, ছাদ বাগানটাকে পরিষ্কার করলাম। গরমে এই টুকটাক কাজগুলো কিন্তু যতই করবেন ততই ভালো থাকবে বাগান। আর এই যে প্রায় আমি এই যে বিভিন্ন রকম সবজি হারভেস্ট করি ছাদ বাগান থেকে, চলুন আজকেও বেশ কিছু সবজি তুলে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জুঁই ফুলের গাছের ডালটা তো ভেঙে গেছে, ডালটা মোটামুটি ওখানেই বসিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এখানেও বেশ কয়েকটা তরুই কিন্তু হয়ে আছে, বেশ বড় বড় তোলার মতো হয়ে গেছে। তো দেখুন কিছুটা পুদিনা পাতা, আর এখান থেকে 3টা তরুই তুলে নিয়েছি। আর এই ঝিঙেটা বেশ বড় হয়ে গেছে, এই ঝিঙেটাকেও তুলে নিলাম। আর 2টো কুমড়ো ফুলও তুলে নিলাম। আর এখানে বেশ বড় বড় সাইজের কিন্তু করলা ঝুলছে। তো এরকমভাবে রোজই বিভিন্ন রকমের সবজি হারভেস্ট করছি। চাল কুমড়ো গাছে কিন্তু ফুল চলে এসছে। আর এখান থেকে একটা বেগুন তুলে নিলাম। আর এই যে আঙুরের মাচার মধ্যে আরও একটা ঝিঙে ছিল, সেটাও তুলে নিলাম। বেশ কিছু পাকা লঙ্কা তুলে নিলাম। তো রোজ এত এত সবজি আমি কিভাবে হারভেস্ট করছি তার হচ্ছে পরিচর্যায় আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এখনও কত বড় বড় সাইজের করলাগুলো ঝুলছে। তো এগুলো আজকে তুলবো না, বরবটি করলা এগুলো সব পরপর তুলবো। আর ড্রাগন গাছে দেখুন কত ফুল চলে এসছে। তো এবার থেকে ড্রাগন গাছে ফুল কিভাবে পলিনেশন করতে হয় বা পরিচর্যা করতে হয়, ড্রাগন হারভেস্ট, এগুলো ভিডিও আপনাদের সাথে কন্টিনিউ দিতে থাকবো। আর দেখুন সেই পুরনো গাছটাতে এখনও কত পরিমাণে শসা দিয়ে যাচ্ছে। আর একটা ছোট্ট শসা গাছ ছিল গামলার মধ্যে চারা করতে দিয়েছিলাম, সেটা তোলা হয়নি, গামলাতেই রয়ে গেছে, সেখানেও কত ফুল আসছে। আর এই বেডের মধ্যে বিভিন্ন রকমের গাছ এই মুহূর্তে রয়েছে। আর আজকে বেশ কিছুটা শাক তুলে নেব, 5 মিশালি। এটা রয়েছে গেঠা শাক, তো বাঁকুড়া থেকে বাবা এনে দিয়েছিল এর বীজ। এটা দেখতে নোটে শাকের মতো, কিন্তু এটা নোটে শাক নয়, অনেক সফট আর খেতেও টেস্টি। এটাকে গেঠা শাক বলে। আর সাথে কিছু লাল নোটে তুলবো, এই দেখুন এখানে তুলে নিলাম। তারপরে পাট শাক তুলবো, এই বড় গামলাটার মধ্যে বসিয়েছিলাম কিছু পাট শাক। তো পাট শাকগুলোও এইভাবে কেটে কেটে তুলবো। আবার এগুলো ব্রাঞ্চ বেরোবে, সেখান থেকে কিন্তু খাওয়া যাবে। তো 3 রকম শাক হলো। বাড়িতে কুমড়ো শাক রয়েছে, এখানে কিছুটা কলমি শাক তুলে নেব। কলমি শাকগুলো মানে যেহেতু রোদটা ভালো লাগছে না এই জায়গাটায়, বেশ সরু সরু হয়ে উঠে যাচ্ছে, তো কেটে দিচ্ছি। আর এখানে আবারও নোটে শাকের বীজ ছড়িয়েছি। এখানেও কিছু কমলির ডাঁটা বসিয়েছিলাম, সেখান থেকে শাক গাছগুলো হয়েছে, তো সেখান থেকেও কিছুটা তুলে নিলাম।
তো প্রায় 5 রকমের সবজি তুলে নিলাম, আর কিছুটা কুলে শাকেরও ডাঁটা তুলে নিলাম, আর একটা বেডের মধ্যে একটা পেঁয়াজের গোড়া বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন 5টা পেঁয়াজ হয়েছে, সাথে বীজও হয়েছে। তো দেখুন কত সুন্দর কিন্তু আমি এগুলো হারভেস্ট করতে পারলাম। এই যে নয়নতারাটা দুটো টবের মধ্যে কাঞ্চন ফুলটা বসিয়ে দিলাম, আর অ্যালোভেরা জল মিশিয়ে দিয়ে দিলাম যাতে শেকড়টার ভালো গ্রোথ হয়। আর একটা নতুন জিনিস আজকে বসালাম, সেটা দেখুন, ছাদ বাগানে পান গাছের চারা রোপণ করলাম। তো গোবর সার মাটি, ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি একটা গ্রো ব্যাগের মধ্যে, আর এই যে শেকড় বা নোটযুক্ত অংশগুলোকে এইভাবে মাটিতে একটু চেপে দিচ্ছি। তারপর দেখুন এখানে একটু সবুজ গ্রিন নেট দিয়ে আমি এখানে ঘিরে দেবো। আর আমাদের ছোটোবেলা থেকেই দেখছি বাবা কাকু সবাই পান চাষ করে, কিন্তু আমার শখ ছিল এত কিছু চাষ করছি, ছাদ বাগানে পানটাই বা কেন বাকি থাকে। তো চলুন আজকে ছাদ বাগানে সেই পান চাষটাও করার শখটা মিটিয়ে নিলাম। একটু ফাঙ্গিসাইড জল এবং অ্যালোভেরার জল চটকে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা।